বাড়িতে বরকত না আসার 10টি কারণ আছে। যদি কোনো মহিলা মা বোনেরা এই 10টি কারণ সম্পর্কে জানে এবং মেনে চলে, ওই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর রিজিকের মধ্যে বরকত দিবে, ইনকামের মধ্যে বরকত দিবে, টাকা পয়সার মধ্যে, রিজিকের মধ্যে, খাবার দাবারের মধ্যে, সব দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে ওই মহিলা মা বোনদের ঘর সংসারকে আল্লাহ তাআলা উন্নত করে দিবে, অভাব অনটন অতি দ্রুত দূর করে বড়লোক করে দিবে এবং ধনী বানিয়ে দিবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আমার প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে এই 10টি কারণ সম্পর্কে জানতে হবে, যেই কাজগুলো করলে আপনার বরকত বের হয়ে যায়, আর যে কাজগুলো করলে ঘরের মধ্যে শুধু বরকত আসতেই থাকবে, অতি দ্রুত আপনি ধনী হয়ে যাবেন এবং বড়লোক হয়ে যাবেন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের বরকত এমন একটি জিনিস, যদি বরকত থাকে তাহলে ওই ফ্যামিলি দিনের দিন শুধু উন্নতি হয়ে যায়, অভাব অনটন থাকে না এবং অসুস্থ কম হয়, বালা মুসিবত কম আসে। আর বরকত না থাকলে অনেক টাকা ইনকাম করে অনেকে আছে, কিন্তু বরকত পায় না, শেষ হয়ে যায়। অনেক মহিলা মা বোনেরা আমাদেরকে বলে, হুজুর আমরা অনেক টাকা ইনকাম করে আমার হাজব্যান্ড, ছেলে সন্তান, কিন্তু আমাদের টাকা পয়সা ঘরের মধ্যে থাকে না, বালা মুসিবত বিপদ আপদ এই সেই এসে সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যায়, আমরা অভাব অনটনের মধ্যেই থাকি। কি জন্যে? আসলে এই 10টি কারণ সম্পর্কে সে জানে না এবং মানে না, এই জন্যেই হয়তোবা অভাব অনটন লেগেই থাকে। তাই আমি বিশেষ করে মহিলা মা বোনদেরকে বলবো, সকলে আলোচনাটা শুনবেন, মহিলা মা বোনরা বিশেষ করে শুনবেন ইনশাআল্লাহ, এবং এই হিসাবে চলবেন। মহিলা মা বোনদেরকে বলবো, যেহেতু ঘরের মধ্যে আপনারা থাকেন, এই 10টি বিষয় অবশ্যই জানতে হবে। যেই কাজগুলো করলে আপনার ঘরের মধ্যে বরকত আসতেই থাকবে, আর যেই কাজগুলো না করলে ঘর থেকে বরকত বের হয়ে যাবে। ঘরের মধ্যে বরকত আসার 10টি কারণের মধ্যে 1 নাম্বার কারণ হলো, আপনার স্বামী যখন বাজার থেকে চাউল কিনে আনে, অথবা আপনারা যখন বাজার থেকে চাউল কিনে আনেন, আপনারা বস্তার মধ্যে যখন ঢালবেন অথবা ড্রামের মধ্যে যখন ঢালবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে রেখে দিবেন অন্য চাউলের মধ্যে। মনে করেন ঘরের মধ্যে অল্প চাউল আছে, আবার চাউল আনেন না, আইনা ড্রামের মধ্যে অথবা বস্তার মধ্যে যেখানে রাখেন চাউলগুলো, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি চাউলগুলো রাখবেন। এবং প্রতিদিন আপনি যখন চাউল রান্না করার জন্য নিয়ে যাবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি চাউল ওঠাবেন সেখান থেকে। আল্লাহু আকবার। বিসমিল্লাহর মধ্যে যে কি বরকত, কি রহমত, আল্লাহু আকবার। আল্লাহ সমস্ত বরকত ঢেলে দেয় যে কাজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলা হয়। তাই যেহেতু আমরা প্রধান খাবারের মধ্যে বেশিরভাগই আমরা অবশ্যই বাঙালি মানুষ বা ইন্ডিয়ান, আমরা ভাতটাই বেশি খেয়ে থাকি, এই জন্যে ভাতের মধ্যে বরকতের মধ্যে চাউলের মধ্যে প্রচুর বরকত দিবে যদি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে চাউলগুলো বাজার থেকে আইনে রাখেন, বরকত দিবে। আবার যখনই নেবেন রান্না করার জন্যে, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি রান্না করার জন্যে নিয়ে যাবেন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, 2 নম্বরে, আপনি যখন বাজার থেকে তোল কিনে আনবেন খাবারের জন্য, সেই তোলটা যখন আপনি বড় কিছুর মধ্যে আপনি ঢালবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঢালবেন, অথবা ছোট্ট আপনি পাত্রের মধ্যে যখন নিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে তোলটাকেও আপনি রান্নার জন্য নিবেন। অনেকে আছেন না আপনারা যে 5 লিটার তোল কিনে আনলেন বাজার থেকে, এটা ঘরের মধ্যে রেখে দেন, তারপরে এটা থেকে ছোট ছোট বোতল আছে না, বা যেটাই হোক আপনারা পাত্র নেন, সেটার মধ্যে বড়টা থেকে নেওয়ার সময় ছোটটার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি ঢালবেন। তাহলে তেলের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে ভরপুর করে দিবে। আল্লাহু আকবার। মহিলা মা বোনদেরকে বলবো,
3 নম্বরে আপনাদের যখন ভাত পাক হয়ে যায়, পাক শাক হওয়ার পর যখন আপনি বলের মধ্যে খাবার নিবেন, আপনি মাঝখান থেকে পাতিলের খাবার নেবেন না। মাঝখান থেকে খাবার না নিয়ে এক পাশ থেকে, ডান পাশ থেকে আপনি খাবারটা নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি এক পাশ থেকে খাবার নিয়ে বলের মধ্যে বা প্লেটের মধ্যে নিবেন। যেখানেই রাখেন বল অথবা প্লেট, আপনি ডেক থেকে, পাতিল থেকে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি বলের মধ্যে খাবারটা সুন্দর করে নেবেন। তাহলে সে খাবারের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন বরকত ঢেলে দেয় প্রচুর। সে খাবারটা অল্প খেলেও পেট একেবারে সন্তুষ্ট হয়ে যায়, পুড়ে যায়, এবং সে খাবারটার মধ্যে একটা নূর থাকবে। এই খাবারটা খেয়ে ইবাদত করবে, ভালো কাজ করতে মন চাইবে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, ভাত যখন রান্না করবেন, মাঝখান থেকে না নিয়ে পাতিলের এক সাইড থেকে, ডান সাইড থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি বলের মধ্যে খাবার নেবেন। 4 নম্বরে আপনাদের দরজার মধ্যে যখন কোনো ভিক্ষুক চলে আসে, ভিক্ষুক তো অবশ্যই আসে, তাই না? দরজার মধ্যে যখন ভিক্ষুক চলে আসে, ভিক্ষুককে কখনো খালি হাতে বিদায় দিবেন না। ভিক্ষুক যাতে খালি হাতে আপনার দরজা থেকে ফিরে না যায়। ভিক্ষুক আসলে কখনো আপনারা খালি হাতে বিদায় দিবেন না, যা পারেন তাই দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো অসহায় গরিব মানুষ যখন সাহায্যের জন্য, ভিক্ষার জন্য আসতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ফেরত দিতেন না, যা আছে তাই দিয়ে দিতেন। আর যখন না থাকতো, মাথার মধ্যে হাত বুলিয়ে বলতেন, ওহে ভিক্ষুক, যাও যাও, এখন আমার কাছে নাই, পরে আমি ইনশাআল্লাহ দেব, পরে আইসো। আল্লাহু আকবার। কত সুন্দর ব্যবহার করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোনো ভিক্ষুককে কখনো ধমক দেওয়া যাবে না, এবং তাদের সঙ্গে উচ্চ ভাষায় কথা বলা যাবে না, উচ্চ আওয়াজে। অনেকে আছেন ভিক্ষুকদেরকে জাথা গালিগালাজ করে, ধমক দেয়, এরকম কথা বলা ঠিক না। কারণ সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। আপনি এখন ধনী আছেন, ভিক্ষুক আপনার দরজার মধ্যে এসেছে, এমন সময় আসতে পারে যে আপনিও ভিক্ষুকের দরজায় যেতে পারেন, বলা যায় না। এই জন্যে আল্লাহ ধন সম্পদ দিয়ে পরীক্ষা করে। তাই ভিক্ষুক যদি আপনার ঘরের, আপনার বাড়ির মধ্যে আসে, কখনো আপনি খালি হাতে দিবেন না, যা আছে তাই দিবেন। টাকা থাকলে টাকা দিবেন, চাউল থাকলে চাউল দিবেন, যা পারেন তা দিয়ে ভিক্ষুককে বিদায় করবেন। 5 নম্বরে কোনো মেহমান যদি আপনার বাড়িতে আসে, কখনো আপনি খালি মুখে বিদায় দিবেন না। মেহমান যখন আপনাদের বাড়ির মধ্যে আসে, রহমত নিয়ে, বরকত নিয়ে আসে। নবীজি বলেছেন, যে বাড়িতে মেহমান আসে সে বাড়িতে আল্লাহর তরফ থেকে রহমত এবং বরকত নিয়ে আসে। সকলে বলি সুবহানাল্লাহ। মেহমানদারি করালে ধনী হওয়া যায়, রিজিক আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে মেহমান আসলে মনটা খারাপ করা যাবে না, মুখ কালো করা যাবে না। মেহমান যদি আপনাদের বাড়িতে আসে, বাসার মধ্যে আসে, ঘরের মধ্যে আসে, তাহলে আপনাদের যা আছে তা দিয়ে আপনি মেহমানদারি করাবেন। মেহমান রহমত এবং বরকত, রিজিক নিয়ে আসে। আল্লাহু আকবার। 5 নম্বরে বাজার থেকে মাছ, শাকসবজি যখন কিনে আনেন, বাজার থেকে যখন শাক সবজি, মাছ, মাংস কিনে আনার পর আপনারা সেগুলোকে সুন্দর করে ভাগ করে রেখে দিবেন। একবার খাওয়া যায়, ইচ্ছা করলে 2বারও পাক করা যায় একবারের খাবারটা, শাক সবজি। আপনারা অনেকে আছেন অপচয় করেন। এই অপচয় করেন দেখে আপনাদের পরিবার সংসার থেকে বরকত আল্লাহ উঠাইয়া নেয়। অপচয় কখনো করবেন না। যা খেতে পারেন তার থেকে একটু কম পাক করবেন। বেশি খেয়ে মানুষ মারা যায়, বেশি খাইলে মানুষ ওজন বেড়ে যায়, বেশি খাইলে মানুষের মরণ, কম খাইলে ভালো। নবীজি বলেছেন, তোমরা যখন খাবার খাইবা পেটটাকে 3 ভাগ করো, 1 ভাগ খাবার খাও, আরেক ভাগ পানির জন্যে, আরেক ভাগ খালি।
আমরা কি করি? এক ভাগ খানা, আরেক ভাগ খানা, আরেক ভাগ খানা, 3 ভাগ খানা দিয়ে ভরপুর করে ফেলি, পানিও ঠিক মতো খাই না। এই জন্যে আপনারা মহিলা মা বোনেরা যখন আপনার হাজব্যান্ড কিংবা আপনারা বাজার থেকে শাক সবজি মাছ মাংস কিনে আনেন, সুন্দর করে একদিনেরটা 2 দিন খাইবেন, 2 দিনেরটা 3 দিন খাবেন, 3 দিনেরটা 4 দিন খাবেন, একদিন বাড়িয়ে খেতে চেষ্টা করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরো বরকত দিয়ে দিবে। 7 নম্বরে যখনই খাবার খাবেন, দস্তরখানা বিছিয়ে খাবার খাবেন, এবং যখন আপনার একটা ভাত একটা খাবার টুকরা পড়ে যায় দস্তরখানার মধ্যে পড়ে গেলে সেটাকে আপনি উঠিয়ে খেতে পারবেন। এত বেশি বরকত দেয় আল্লাহ দস্তরখানা বিছিয়ে খাবার খাইলে আপনি কল্পনাও করতে পারবেন না। অতি দ্রুত ধনী হয়ে যাবেন। আল্লাহর রহমত, আল্লাহর বরকত, রিজিক আপনাদের ঘরের মধ্যে আসতেই থাকবে। সকলে বলি সুবহানাল্লাহ। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত ধন সম্পদ হয়ে গিয়েছে, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত ধন সম্পদ আমি চাই না, আমি আল্লাহর ইবাদতের মধ্যে আরো বেশি ব্যস্ত হতাম চাই, দুনিয়া আমি চাই না। কোন কাজ করলে ইয়া রাসূলুল্লাহ আমার ধন সম্পদ কমে যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসমান, তুমি তোমার ধন সম্পদ কমাইতে চাইলে উটের উপরে বসে বসে খাবার খাইবা, তাহলে তোমার ধন সম্পদ কমে যাবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠের মধ্যে বসে বসে খাবার খাচ্ছে ধন সম্পদ কমার জন্য। কয়েকদিন পর আরো বেড়ে গেল ধন সম্পদ। আল্লাহ রসুলের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ধন সম্পদ তো আরো বেশি বেড়ে গিয়েছে, এখন কি করার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওসমান, তুমি যখন উটের পিঠের মধ্যে বসে খাবার খাও, যখন খাবারটা পড়ে যায় বালুর মধ্যে, তখন কি করো? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাবারটা যখন বালুর মধ্যে পড়ে যায়, আমি খাবারটাকে ওটের পিঠ থেকে নামার পর খাবারটাকে ধুয়ে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবারটাকে আমি খেয়ে নেই। তখন আল্লাহর নবীজি বললেন, এই জন্যেই তোমার ধন সম্পদ খালি বাড়তি আছে, শুধু বাড়তি আছে। কারণ যে ব্যক্তি খাবার খাওয়ার সময় যেই খাবারটা পড়ে যায় সেই খাবারটাকে পরিষ্কার করে সুন্দর করে উঠিয়ে খায়, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মধ্যে, ধন সম্পদের মধ্যে, তার খাবারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিতেই থাকে। তাহলে অবশ্যই আপনারা খাবার খাওয়ার সময় দস্তরখানা বিছিয়ে খাবার খাবেন। নবীজি কখনো কোনোদিনও দস্তরখানা ছাড়া খায় নাই। দস্তরখানা কি মানে একটা যে কোনো কাপড়ের টুকরা, পবিত্র আর কি, মনে করেন পবিত্র একটা কাপড়ের টুকরা যেটার মধ্যে আপনি খাবার পড়লে সেটা আপনি খেয়ে ফেলতে পারবেন, কোনো ময়লা নাই, পরিচ্ছন্ন আর পরিষ্কার একটি দস্তরখানা সব সময়ের জন্য আপনি রেখে দিবেন ভাঁজ করে। যখনই খাবার খাবেন তখনই দস্তরখানা বিছিয়ে আপনি খাবার খাবেন। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ঘরের মধ্যে যখনই খাবার খাবেন দস্তরখানা বিছিয়ে আপনারা খাবেন, আপনাদের ছেলে সন্তানদেরকে খাওয়াবেন, স্বামীকেও খাওয়াবেন। 8 নম্বরে খাবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি খাবার খাবেন। মানে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে খাবার খাবেন। যদি মনে না থাকে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ এতটা না পারেন, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি খাবার খাবেন। যখনই খাবার খাবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি খাবার শুরু করবেন। তাহলে আল্লাহ ওই খাবারের মধ্যে প্রচুর বরকত দিবে, প্রচুর আল্লাহ রহমত দিবে। আল্লাহু আকবার। আর যদি কখনো বিসমিল্লাহ বলতে ভুলে যান, খাবার অর্ধেক শেষ, তখন আপনি পাঠ করবেন, নবীজি বলেছেন, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। তাহলে যখনই খাবার খাবেন, যেই কোনো খাবার খাবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবার খাবেন, তাহলে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে, ধন সম্পদের মধ্যে বরকত দিবে প্রচুর। 9 নম্বরে যখনই খাবার খাবেন, খাবারের শেষে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন। আলহামদুলিল্লাহ বলে আপনি
খাবার শেষ করবেন, যখন আপনি খাবার খাবেন, শেষ হয়ে গেলে খাবার একেবারে শেষ, তখন আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করবেন। যে ব্যক্তি আল্লাহর নিয়ামত পাইল, রিজিক পাইল, আর নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আল্লাহ তার নিয়ামতকে বৃদ্ধি করে দিবে। আল্লাহ নিজে কোরআনুল কারীমের মধ্যে ওয়াদা করেছেন, এবং নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের থেকে নিয়ামতকে ছিনিয়ে নিবে এবং কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবে। সকলে বলি নাউজুবিল্লাহ। এই জন্যে যখনই খাবার খাবেন, আল্লাহর তরফ থেকে রিজিক আসবে, যে কোনো খাবার খাবেন, খাবার শেষে আলহামদুলিল্লাহ, এমনকি পানি খাইলেও বিসমিল্লাহির রহমানির রহিম বলে পান করবেন, পানি খাওয়ার পরেও আলহামদুলিল্লাহ বলবেন। যত খাবার আছে প্রত্যেকটা খাবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। হালাল খাবার আবার হারাম খাবার শুরুতে বিসমিল্লাহ বললে আবার হালাল হয়ে যাবে না। অনেকে তো আবার আছেন বিড়ি খাওয়ার পূর্বে বিসমিল্লাহ বলতে পারেন, তাহলে না। যেগুলা হালাল খাবার আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, প্রত্যেকটা খাবারের শুরুতে বিসমিল্লাহ পাঠ করবেন, শেষে আলহামদুলিল্লাহ বলবেন অবশ্যই। 10 নম্বরে সর্বশেষ, পরিবারের সবাইকে নামাজের কথা বলবেন, এবং যারা ইনকাম করে হালাল ইনকামের কথা বলবেন। যেই পরিবারের মানুষ নামাজ পড়ে না, তাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে। যেই পরিবারের সংসারের মানুষ নামাজ পড়ে না, তাদের মধ্যে অশান্তি লেগে থাকে, অভাব লেগেই থাকে। আর যারা নামাজ পড়ে, আল্লাহ দুনিয়ার অভাব তাদের থেকে দূর করে দেয়, আল্লাহ রিজিকের মধ্যে বরকত দেয়, শান্তি দেয়। আল্লাহু আকবার। এবং যারাই ইনকাম করবে, হালাল ইনকাম করতে বলবেন। তাহলে মহিলা মা বোনেরা এই কাজগুলো ইনশাল্লাহ আপনারা করবেন, তাহলে আপনাদের বাড়িতে বরকত রাখার জায়গা পাবেন না, টাকা পয়সা রাখার জায়গা পাবেন না। এত টাকা পয়সা আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। আল্লাহ আপনাদের প্রত্যেকের ফ্যামিলিকে বরকতে বরকতে ভরপুর করে দিক, অভাব অনটনগুলোকে দূর করে দিক, আপনাদেরকে ধনী বানাক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা ভিডিওতে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ধনী বানাও, অভাব অনটন দূর করো, রিজিকে প্রচুর বরকত দাও, আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।